নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের বলি, আমি প্রতিটি ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে তৈরি করার চেষ্টা করি। তাতে আপনাদের যে কমেন্ট পাই, সেটাতে আমার মনকে, আমার শরীরকে, আমার মস্তিষ্ককে অনেক বেশি এনার্জেটিক করে তোলে। তাই আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন, এক একটি ভিডিও সর্বসাধারণের জন্য বানানো, তাই সবকিছু যে প্রত্যেকেরই একদম ডিটো মিলে যাবে এরকমটাও কিন্তু বলা যায় না। হ্যাঁ, চেষ্টা তো আমাদের থাকবেই, তবে কমেন্টে যা দেখি মোর দ্যান 90% লোকের প্রায় মিলেই যায়। যেরকম হাতের 5টি আঙুল ঠিক সমান মাপের নয়, ঠিক সেরকম পৃথিবীতে আপনিও সবার কাছে যে খুব ভালো মানুষ হতে পারবেন এরকমটা কিন্তু নয়। ঠিক সেরকম আমিও তাই, আমি যে সবার কাছেই খুব ভালো হব না, কারোর কাছে হয়তো খুব ভালো হব, কারোর কাছে হয়তো খুব খারাপ। ঠিক সেই জন্যই বলি যে যাদের এই ভিডিওগুলি ভালো লাগে বা যারা আজকে নতুন এসেছেন চ্যানেলে, যারা নতুন দেখছেন, তাদেরকে একটা অনুরোধ আমি নিশ্চয়ই করব। আমি শুধু লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভালো লাগে তাহলে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেটা তো আমি জানি, এটা নিয়ে তো বলার কিছু নেই। কিন্তু আমার অনুরোধ, প্লিজ বেল নোটিফিকেশনটি অতি অবশ্যই চুপ করে অন করে দেবেন। তাতে করে কি হবে, আমি যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব, তখনই আপনার বা আপনাদের কাছে চট করে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9734454545, 8335012267, 9830092045 এবং 8335012267। এছাড়াও আছি আমি সমস্ত সোশ্যাল সাইটে, ঠিক সৌভাগ্য সমৃদ্ধি লিখে। দেখুন, এই চ্যানেল একান্তই আপনার চ্যানেল, আপনাদের চ্যানেল। তাই নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে, নিজেদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করতে গেলে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সেগুলোকে ফলো করেই চলা উচিত। এতে ইউনিভার্স আমাদের বার্তা শোনেন এবং সেই অনুযায়ী ইউনিভার্স আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যান। ইউনিভার্সও কিন্তু মেসেজ দেন। দেখবেন জীবনে আপনি অনেক কিছু ভালো করার চেষ্টা করছেন, বারবার আপনার জীবনে খারাপ ঘটনা ঘটছে, সেটা আপনি সারা জীবন যা কর্ম করেছেন তার ফল, নাকি নেগেটিভ এনার্জি কি থেকে হচ্ছে। একটা কথা বলা খুব দরকার, আপনার অসুখ হলে আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে। আপনি কোনো আইনি সমস্যায় পড়লে কার কাছে যান? কোনো অ্যাডভোকেট বা আইন বিশারদের কাছে। আপনার পড়াশোনার কোনো কিছু টিচিং এর প্রয়োজন, তার জন্য কার কাছে যাবেন? আপনি শিক্ষকের কাছে। ঠিক সেরকম আপনাদের ভাগ্যতে যদি এরকম কোনো কিছু ঘটে, তাহলে কোনো একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে আপনাদের যাওয়ার প্রয়োজন বলে আমার মনে হয়। তাহলে ওখানে গেলে যেরকম আপনারা সেগুলো সলভ পান, এটা এই ক্ষেত্রেও তার ব্যতি ঘটে না। তাই চলুন দেরি না করে শুরু করি এখনকার ভিডিও। যেটা বলছিলাম, বারবার কেন খারাপ ঘটনা ঘটে? কর্মফল না নেগেটিভ এনার্জি? অনেক সময় আমরা জীবনে এমন এক পর্যায়ের মধ্যে দিয়ে যায়, যখন মনে হয় সবকিছু যেন
একসঙ্গে খারাপ হচ্ছে। কাজের সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক চাপ, সব মিলিয়ে প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গেই বারবার এমনটা হচ্ছে? এই অবস্থায় অনেকেই ভাবেন এটা কি কর্মফল, মানে কর্মফলের জন্য ঘটছে, নাকি কোনো নেগেটিভ এনার্জির প্রভাব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই দুই বিষয়ে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, প্রথমে আসি কর্মফল। কর্মফল নিয়ে হিন্দু দর্শন অনুযায়ী আমাদের প্রতিটি কাজ, ভালো বা খারাপ, এটি শক্তি হিসাবে জমা থাকে এবং সময় অনুযায়ী তার ফল আমরা পাই। অনেক সময় আমরা বর্তমান জীবনে ভালো কাজ করলেও অতীতের কিছু কর্মফল সামনে এসে বাধা সৃষ্টি করতেই পারে। এই কারণেই দেখা যায় হঠাৎ করে জীবনে সমস্যা বাড়তে পারে বা বাড়তে থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মফল কখনো স্থায়ী নয়। আপনি যদি সচেতনভাবে ভালো কাজ করেন, অন্যকে সাহায্য করেন এবং সৎ পথে চলেন, তাহলে ধীরে ধীরে সেই নেতিবাচক প্রভাব বা নেগেটিভ এনার্জি কমে যায়। অন্যদিকে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তিও জীবনে খারাপ ঘটনার কারণ হতে পারে। এই এনার্জি বিভিন্নভাবে আসতে পারে। নেতিবাচক চিন্তা, খারাপ পরিবেশ, ঈর্ষাপূর্ণ মানুষ বা নিজের ভেতরের ভয় ও দুশ্চিন্তা থেকে। যখন আপনি বারবার নেতিবাচক চিন্তা করেন, তখন সেই এনার্জি আপনার চারপাশে একটি ভারী পরিবেশ তৈরি করে, যা আপনার কাজ, সিদ্ধান্ত এবং ভাগ্যকে প্রভাবিত করে। ফলে ছোট্ট সমস্যা অনেক বড় হয়ে ওঠে এবং খারাপ ঘটনা বারবার ঘটতে থাকে। আরো একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মন ও বিশ্বাসের শক্তি। আপনি যদি মনে মনে বিশ্বাস করতে শুরু করেন যে আমার সঙ্গে সবসময় খারাপ হবে, তাহলে সেই বিশ্বাসই কিন্তু বাস্তবে পরিণত হতে পারে। এটিকে অনেকেই ল অফ অ্যাট্রাকশন বলে থাকেন। অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। তাই নেতিবাচক ভাবনা যত বাড়বে, ততই খারাপ ঘটনার সম্ভাবনাও বাড়বে। তবে প্রশ্ন হলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন কিভাবে? প্রথমত, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সবসময় পজিটিভ ভাবতে হবে এমনটা নয়, কিন্তু নেতিবাচক চিন্তায় ডুবে থাকা কিন্তু নেগেটিভ এনার্জিতে ডুবে থাকা কখনোই চলবে না। প্রতিদিন কিছু সময় নিজের জন্য বার করে রাখুন। তাতে মেডিটেশন, ধ্যান, প্রার্থনা, নীরবতা আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, নিজের কাজ ও আচরণের দিকে নজর দিন। আপনি কি অন্যের ক্ষতি করছেন, ক্ষতি চাইছেন, নাকি নাকি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? কারণ আপনার বর্তমান কর্মই ভবিষ্যতের ফল নির্ধারণ করে। 3 নম্বর, আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার ও ইতিবাচক রাখুন। ঘর পরিষ্কার রাখা, ভালো গন্ধ, আলো, বাতাস, এই সবই আপনার এনার্জিকে প্রভাবিত করে। পাশাপাশি নেতিবাচক মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেকে আছে না যে না না আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এরকম মানুষের থেকে একটু দূরে থাকাই ভালো। চতুর্থত, কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন। আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হলে মন
ধীরে ধীরে ইতিবাচক হয়ে ওঠে এবং নেগেটিভ এনার্জির প্রভাব অনেক কমে যায়। ইউনিভার্সকে জানান, তুমি যা দিয়েছো আমি খুশি, আমি অনেক খুশি। সবশেষে বলা যায়, জীবনে খারাপ ঘটনা ঘটার পিছনে একমাত্র কোনো একটি কারণ নেই। এটি কর্মফল, মানসিকতা এবং এনার্জির সম্মিলিত প্রভাব। তাই ভয় না পেয়ে সচেতনভাবে নিজের চিন্তা ও কাজ পরিবেশকে পরিবর্তন করুন। ধীরে ধীরে আপনি দেখবেন যে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। এই টিপসগুলি দিলাম কিভাবে নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জি, মানে নেগেটিভ এনার্জি নিজের থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলেই পজিটিভ এনার্জি অটোমেটিক্যালি ঢুকবে। দেখবেন প্রচন্ড গরম, এই গরমে যখন ঠান্ডা হাওয়া ঢোকে তখন চারিদিকটা কেমন শান্ত হয়ে যায়। আমাদের জীবনও তাই, ঠিক সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। আর ইউনিভার্সকে বলুন যে আমি আগে যা ছিলাম, তুমি আমাকে যা রেখেছিলে তার থেকে আমাকে অনেক ভালো রেখেছ, তাই তুমি আমাকে ব্লেস করো যাতে এরকমটা আমার জীবনে চলতে থাকে এবং আমি মানুষের উপকার করতে পারি। ভালো চিন্তা ভাবনা করুন। দেখুন, আপনার ভালো লাগা, আপনার ভালো চাওয়া, সেটা অন্যের ভালো নাও লাগতে পারে বা তার খারাপও লাগতে পারে, শত্রুতাও ক্রিয়েশন হয়, কিন্তু নিজের কাজে অনড় থাকুন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবার বলছি, এত কষ্ট করে ভিডিও করা, যদি এতটুকু ভালো লাগে প্লিজ যেটা করবেন সেটা হচ্ছে বেল নোটিফিকেশনটি অতি অবশ্যই অন করবেন। খুব ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।